কোরআনুল কারীমের 17 নম্বর পারা 22 নম্বর সূরা। সূরাটার নাম সূরায়ে হজ। এই সূরার 34-35 এই দুইটি আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই দুই আয়াত আপনাদের সামনে সামান্য কিছু কথা আমরা আরজ করতে চাই। দুই আয়াতকে সামনে রেখে নওজোয়ান ভাই আলহামদুলিল্লাহ অনেক বসছেন। একজনের ফিকিরে 10 জন, দুইজনের ফিকিরে 4 জন, এমনি এমনি আসছেন। আমি জানি, দেখাও হয়েছে অনেক ছেলের সাথে, নিচেও এখানেও। সবাই মিলে এখন যেহেতু মিলেমিশে আসছেন, এখন আমার অনুরোধ হলো আলাদা শোনেন, কেউ কারো দিকে না তাকাইয়া আমরা প্রত্যেকেই আল্লাহর কথা পৃথক পৃথক শুনি, তাইলে বরকত হবে, সবচেয়ে বেশি বরকত হবে। আমার দরকার, আমার প্রয়োজনে আমি শুনতেছি, আমার ভালোর জন্য, আমার কল্যাণের জন্য, তাইলে খুব ফায়দা হয়। সবাইরে নিয়ে সব অবস্থায় সব সময় একসাথে আগানো যায় না। আবার সবাই আগাবে না বলে নিজেকে পিছনে ফেলে রাখা যাবে না। এটা গুরুত্বপূর্ণ বিষয়, মনে রাখতে। আমি আমার সাধ্যের সবটুকু দিয়ে চেষ্টা করলাম আমার বন্ধু স্বজন আপনজনদেরকে আল্লাহর দিকে ফেরাইতে, কিন্তু কেউ ফিরছে না। এই কারণে আমি নিজে আল্লাহর হুকুম আল্লাহর বিধান থেকে পিছনে পড়ে থাকা কোনো সুযোগ নেই। এটা মনে রাখতে হবে। শেষ কথা হইল আমাকে বাঁচাইতে হবে। সবাইকে ডাকলাম, কেউ পাত্তা দিল না, ঠিক আছে ভাইয়া, কিন্তু আমাকে বাঁচতে হবে। এই জন্য নবীরা কোরআনুল কারীমের মধ্যে আছে, নবীরা সবসময় আল্লাহর পথে মানুষদেরকে দিবানিশি ডেকে শেষে বলতেন ওমা আনা মিনাল মুশরিকিন। দেখো, আমি কিন্তু মুশরিকদের অন্তর্ভুক্ত নই। এবার তোমরা মানো না মানো, আমি বলতেছি, চেষ্টা করতেছি, আমি তোমাদের লগে নাই, তোমাদের সাথে নেই, আমি আল্লাহকেই ডেকে যাব। এইটা কিন্তু শেষ কথা। আমাকে আমি বাঁচাইতেই হবে, বাঁচাইতেই হবে। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব, আমি হুজুরে অনেক সময় দেখছি, উনি বয়ানের মধ্যে বিভিন্ন তাসবিহ ফজিলত বলে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এরকম বিভিন্ন কালেমার পড়লে কি ফজিলত খুব বলে। বলার পরে মাঝে মাঝে আবেগে মহব্বতে দেখছি বলে যে এই যা বললাম আপনারা যদি কেউ আমল না করেন, আমি মুশতাকুর নবী আমল করব। এটা কয় না এরকম, মানে অর্থাৎ আমি এটা করব। আমি নিয়ত করছি যে আমি 100 বার সুবহানাল্লাহ পড়ব। এবারে বাবুরে আপনারা পড়লেও পারেন, না পড়লেও পারেন, আমি বলছি, মাগার আমি ছাড়ব না। এই একটা মানসিকতা, এটা একটা গুরুত্বপূর্ণ দিক। কোনো মানুষ যখন এটা ভাবে এই সমাজের সবাই উল্টে যাক, বদলে যাক, নষ্ট হয়ে যাক, আমি এটা দেখলে হবে না, আমাকে বাঁচতেই হবে। এক বাসে 50 জন যাত্রীর মধ্যে 49 জনই মরে গেছে অ্যাক্সিডেন্ট, কিন্তু আমি দেখতেছি এর ভেতর দিয়েও আমার নিঃশ্বাস আছে, আমি চেষ্টা করলে বাইর হইতে পারবো, আমাকে চেষ্টা করতেই হবে। কি বলে না, 49 জন মানুষ মরে গেছে আর আমি একজন বাচ্চা কিরমু। আর আপনি বাচ্চা কিরবেন মানে আপনি বুঝি এই জন্য নিজে নিজে মরে যাবেন, এটা কথা হইল? এটা কোনো মানুষ করবে দুনিয়াতে? সে একা হলেও বাঁচতে চাইবে, চেষ্টা করবে। ঠিক ঈমান আমলের অবস্থাও এটা, ঈমান আমলের হালাতও এটা। বাফ, শেষ পর্যন্ত আমাকে বাঁচতেই হবে, এটা মনে রাখতে হবে, এটা আমাকে মনে রাখতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম, আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা প্রত্যেকেই নিজেকে আঁকড়িয়ে ধরো। আলাইকুম আনফুসাকুম, আই আলজিমু আনফুসাকুম, তোমরা নিজেকে আঁকড়িয়ে ধরো, নিজেকে আঁকড়িয়ে ধরো। নিজের জীবন অবশ্যই বাধ্যতামূলক আপাদমস্তক সাজাও, ঈমান আমলের রঙে রাঙাও। আল্লাহ তাআলার হুকুম এটা। তো মানুষের ফিকির করবে না? অবশ্যই করবে, কিন্তু এটা মাথায় রাখতে হবে যে গোটা সমস্ত মানুষও যদি কালেমা না পড়ে, আল্লাহর দিকে না ফিরে, সেজদা না করে,
আমি আল্লাহর রাস্তা থেকে ফিরব না, যাব না, আমি আল্লাহর রাস্তা ছাড়ব না। এটা গুরুত্বপূর্ণ। কোরআনুল কারীমে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম, হে ঈমানদারগণ তোমরা নিজেদেরকে বাঁচাও জাহান্নামের আগুন, অতঃপর পরিবারের সদস্যদেরকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে। তাহলে নিজেকে বাঁচানো, নিজের ফিকির করা, মনোযোগ। আমার ঢালকা নগর শায়েখ আরিফ বিল্লাহ হজরত মৌলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন দামাত বারাকাতুহুম হজরত বলেন, প্রতিটা দোয়ার মধ্যে এক বুদ্ধিমানের উচিত আল্লাহর বান্দাদের জন্যও দোয়া করা, নিজের জন্যও দোয়া করা। আল্লাহ এই মানুষগুলোকেও মাফ করে দেন, আমাকেও মাফ, নিজেকে ভুলে না যাওয়া। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া শিখাইছেন, কোরআনে আছে, রব্বানা গফিরলি ওয়ালিওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিন। আল্লাহ আমাকে মাফ করুন, আমার মা বাপকে মাফ করে দেন এবং সমস্ত মুমিনদেরকে মাফ করে দেন। এই যে তাহলে নিজেকে বাদ দিছি কি? আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের প্রতি কি পরিমাণ দরদি ছিলেন। দিবা নিশি উম্মতের জন্য ফিকির করছেন, দিবা নিশি দাওয়াত দিছেন, মানুষকে ডাকছেন, মানুষের জন্য কেঁদেছেন। কিন্তু সেই তিনিও 5 ওয়াক্ত নামাজের পরে নিজের ব্যাপারে স্পেশালি দোয়া করছেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। এটা কিন্তু এক বচনের শব্দ। আল্লাহ আমি মুহাম্মদের হিসাব সহজ করে দেন। নিজের খেয়ালও রাখছে, নিজের খেয়াল রাখা। এই জন্য বললাম ছেলেরা, বাপ আমার আলাদা শুনলে ভালো, আলাদা। এই মোবাইল এটার লইয়া খসর খসর করিলে এই মোবাইলটাই সুন্দর হবে। এই মৌলানা সাহেব বলছেন, আপনার ঘরে মনে বুঝছেন না বাংলায়, কথাটা ইংরেজিতে করলে বুঝত। আপনারা যদি ইংরেজিতে বলতেন বা আরবিতে বলতেন তাইলে ক্লিয়ার বুঝত। অর্থাৎ উনি বলতে চাইছেন যে হাতে ধরা যে মোবাইলগুলো, এগুলো ধরে না রাখতে, দয়া করে আপনারা হাতে ধরে রাখছেন যেই মোবাইল, এটি নামায় ফেলেন, এমনি শুনেন। আমি বললাম ভালো হবে, আল্লাহর কথায় দিল লাগবে, আপনার কলিজায় ঢুকবে। মোবাইলে খুব জমলো, দিলে জমলো না, আমার বাপ কোনো লাভ হলো না। 1 লক্ষ ওয়াজ মোবাইল থেকে সংগ্রহ করলেন, আপনার মোবাইলে জমাইলেন, আপনার জিন্দিগিতে আপাদ মস্তক, মাথার চুল থেকে পায়ের নখ, ইমান ইসলামের কোনো চিহ্ন নাই, কি লাভ হইল বা? 1 লক্ষ হুজুরের সাথে একটা যদি ছবি থাকে, কবরের আযাব মাফ তো? ফেরেশতার কাছে এই মোবাইলটা জমা দিলেই চলবে তো? তাহলে আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান। এই জন্য স্ট্যান্ড ছাড়া যারা এমনি হাতে মোবাইল নামায়ে ফেলেন, পকেটে নেন, দেখবেন ভালো হবে। আলাদা শোনেন, আলাদা নিজেকে নিয়ে ভাবেন, মানুষের ভাবনাও ভাবেন, কোনো মানা নাই, নিজেকেও ভাবেন, নিজের আপাদ মস্তক হিসাব মিলান। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। চলেন, আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান, প্রত্যেক জাতির জন্য সর্বযুগে সর্বকালে আমি আল্লাহ তাআলা প্রত্যেক জাতির জন্যই নির্ধারণ করেছি মানসাক। এ মানসাক এটা আমি সর্বযুগেই সকল জাতির জন্যই রেখেছি। শব্দটা আমি এমনি বোঝানোর জন্য কইছি আর কি, আরবি শব্দটা, এটার বাংলা বলতেছি। আগে কথাটা এমনি স্বাভাবিক বুঝছেন যে সর্বযুগের সকল উম্মতের জন্যই আমি মানসাক এটা নির্ধারণ করেছি। এখন প্রশ্ন হলো এই মানসাক মানে কি? এই না মানে এটা কি বুঝাইল? এই শব্দটার 3টা অর্থ। কয়টা অর্থ বলেন? 3টা অর্থ। 1 নাম্বার হলো এই শব্দটার অর্থ হলো কুরবানি। প্রত্যেক সম্প্রদায়ের, প্রত্যেক সর্বযুগে সকল উম্মতের জন্য আমি আল্লাহ তাআলা কুরবানির বিধান রেখেছি। 1। 2 নাম্বার হজ। এই মানসাক শব্দের এক অর্থ হজ। তাহলে প্রত্যেক উম্মতের ইমানদারদের জন্য আমি আল্লাহ তাআলা হজ্জের বিধান রেখেছি। 3 নাম্বার হইল মৌলিক ইবাদত। ইবাদত প্রত্যেক উম্মতের ইমানদারদের জন্য
কিছু না কিছু কম বেশি আমি আল্লাহ তাআলা ইবাদত নির্ধারণ করে রেখেছি। ইবাদতবিহীন, গোলামিবিহীন, বন্দিগিবিহীন কোনো জাতিকেই আমি এই পৃথিবীতে প্রেরণ করি নাই, এই পৃথিবীতে পার করতে দেই নাই। তাহলে কয়টা কথা বুঝলেন? 3টা কথা। প্রত্যেক জাতির জন্যই কোরবানির বিধান আল্লাহ রেখেছেন, প্রত্যেক জাতির জন্যই হজ্জের বিধান আল্লাহ তাআলা রেখেছেন, প্রত্যেক জাতির জন্যই কিছু না কিছু ইবাদত পরিমাণে কম হইতে পারে, অথবা প্রকারে কম হইতে পারে, অথবা পদ্ধতিদের মধ্যে ব্যতিক্রম হইতে পারে, কিন্তু ইবাদত ছিলই ছিল প্রত্যেক জাতির জন্য। তাহলে এই হলো শব্দটার শাব্দিক অর্থ। এবার এই কথাটার একটু ব্যাখ্যা। 1 নম্বর কথা হইল, যদি 3য় নম্বর অর্থটা আমরা ধরি, বড়টা মানে মৌলিকভাবে সামষ্টিকভাবে, এটার অর্থ হলো সবটাই শামিল এটার ভিতরে। একসাথে যদি বলি যে প্রত্যেক জাতির জন্যই আমি আল্লাহ ইবাদত নির্ধারণ করেছি, তাহলে হজও অন্তর্ভুক্ত, কোরবানিও অন্তর্ভুক্ত, অন্যান্য ইবাদতও কি অন্তর্ভুক্ত। কোরআনুল কারীমে আছে, আমরা প্রসিদ্ধ আয়াত প্রায় সবাই জানি, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন, জিন এবং মানুষ আমি আল্লাহ বানাই নাই অন্য কোনো উদ্দেশ্যে, বানিয়েছি শুধুই একটি উদ্দেশ্যে, আমার ইবাদতের জন্য। তাইলে এখানে কিন্তু অর্থটা বুঝতে হবে, আল্লাহ তাআলা কোনো মানুষকেই অন্য কোনো উদ্দেশ্যে, আমরা একদল হুজুর আর আমনে আরেক দল পাবলিক, আমরার লাগে শুধু একরকম আর আমনের লাগে আরেক রকম না। আল্লাহ বলেন আমি এরম বানাই নাই। তুমি কোত্থেকে বাদ করলে? এটা কে দিল বাদ? আপনারা হুজুর মানুষ, আপনারা আল্লাহ বিল্লাহ করবেন, আমরা সাধারণ মানুষ, জেনারেল মানুষ, বাহ আলাপ রঙের আলাফেনা করলেন। আপনি আলাফেনা করেন, হুজুর আপনারা তো মাদ্রাসায় পড়েছেন, এই জন্য কিছু কোরআন কিতাব জানেন, আমরা তো জেনারেল পড়েছি, এগুলো জানি না। কীর্তেন আপনি শুদ্ধ কন, শুদ্ধ মারেন কেন? কি শুদ্ধ বুঝাইলেন আপনি? এটা আপনি পড়বেন না কেন? আপনি মুসলমান না? অস্তিত্ব ভুলে যায় কেমনে? অস্তিত্ব ভুলে যায় কিভাবে মানুষ? আত্মপরিচয় ভুলে যায় কেমনে? আত্মপরিচয় ভুলে যায় কিভাবে? যে মানুষ শিকড় ভুলে যায়, যে মানুষ আত্মপরিচয় ভুলে যায়, সে মানুষ থাকে কিভাবে? এই জন্য এটা মনে রাখতে হবে। আমি প্রথমে 3য়টার ব্যাখ্যা করতেছি। আল্লাহ তাআলা বলেন আমি মানুষকে বানাই নাই অন্য কোনো উদ্দেশ্যে, বানিয়েছি শুধুই ইবাদতের জন্য। অতএব সাফ কথা, আমার সময় কম, রাত হয়েছে, আমরা ইনশাআল্লাহ অল্প সময়ের ভিতরে শেষ করতে চাই। তো এটার দ্বারা স্পষ্ট এই কারণে যে আল্লাহ তাআলা বলেন, আরবিতে নফি ইস্তেসনা হসর বুঝায়। এখানে না বোধক শব্দ প্রথম, ওমা খালাকতু আমি বানাই নাই, এরপরে ব্যতিক্রম ইল্লা একটা শব্দ আছে, ইল্লা লিয়াবুদুন, এই ইস্তেসনা কয় এটারে আরবিতে। নফি এবং ইস্তেসনা একসাথে হইলে হসর বুঝায়, অর্থাৎ আর কোনো উদ্দেশ্যেই নয়, একটাই উদ্দেশ্য ইবাদত। তাহলে এখানে আল্লাহ বললেন আমি মানুষকে বানাইছি ইবাদতের জন্য, এখানে বললেন আমি প্রত্যেক জাতির জন্য দিয়েছি ইবাদত। তোর মিলছে না কথাটা? তাইলে ইবাদতবিহীন মানুষ হয় না, মানুষ ইবাদত ছাড়া থাকতে পারে না। সাফ। এই জন্য দোস্ত আমার, যাদের জীবনে আল্লাহর বন্দিগি নাই, তুমি কোনো মানুষ না। যে কপালে, আমি সাফ এই জন্য সবসময় বলি, যে কপালে সেজদা নাই, তুই কোনো মানুষ না বেটা। পরিষ্কার কথা, তুমি কোনো মানুষ না। সেজদাবিহীন, গোলামিবিহীন, ইবাদতবিহীন, বন্দিগিবিহীন, আল্লাহকে চেনে না, আল্লাহর সাথে সম্পর্ক নাই, আল্লাহর সাথে বোঝাপড়া নাই, আল্লাহর সাথে কোনো রকমের স্মরণ নাই, এটা কোনো মানুষ না।
এটা মানুষ না, এটা বেঁচে নাই, এটা মরে গেছে, এটা মরে গেছে। আপনারে আমি বললাম এই মাইক এটা লাগাইছে আমার কথা বলার জন্য, হর্ন এটা, মাউথ এটা, সাইডে সাউন্ড বক্স আছে। এখন সাউন্ড বক্সও আছে, এটাও আছে, কিন্তু এটাতে কোনো আওয়াজ বাইর হয় না। বহুতক্ষণ মনে করেন এটাতে খটর খটর করলাম, লাড়ালাড়ি করলাম, বল্টু মল্টু সব লড়াইলো, কিন্তু কোনো আওয়াজে আসে না। এখন জিদ উঠবে কিনা কথা বলেন না কেন? তো এই যে মাইকওয়ালা তারে জিদ দে মেশি কি করবো, বেটা তোর এটা মাইকো না, মাইকে যাতো না, ফিসা দিয়ে ফির তোর কহাল, এটা কিতে আনছ তুই বলবে কিনা? আল্লাহ তাআলা বলেন আমি মানুষকে বানাইছি ইবাদতের জন্যই শুধু, অতএব যার মধ্যে ইবাদত নাই তুই মানুষও না, মানুষের জাত না বেটা, তুই মানুষের জাত না। বুঝলি বলেন তো মানুষ না তো কি? সেটা আল্লাহ বলে রাখছে কি, সেটাও নফি ইস্তেসনা দিয়া কইছে। এটা যেমন মা এবং ইল্লা, ওইটাও নফি ইস্তেসনা, ওইটাও না বোধক এবং এই ইল্লা শব্দ, ইনহুম ইল্লা কাল আনআম। আল্লাহ বলেন আমার বন্দিগি ছাড়া, আমার বাঁধন ছিঁড়ে নিজের মন মতো যে চলে, খোদার কসম বন্ধু, আল্লাহ তাআলা কোরআনে বলছে এটা আর কিছু নয়, আর কিছু নয়, শুধুই জানোয়ার, শুধুই জানোয়ার, শুধুই জানোয়ার। তো খালাস, আইডেন্টিফাই হয়ে গেল, পরিচয় হয়ে গেল কি না? পরিচয় সংকটে ভোগার কিছু নাই, পরিচয় সংকটে বোঝার কিছু নেই, পরিচয় মিলে গেছে। আল্লাহ তাআলা বলছেন ইনহুম ইল্লা কাল আনআম, মনের ইচ্ছা মতো যে চলে, আল্লাহ রসুলের বাঁধন থেকে যে নিজেকে ছিঁড়ে ফেলে, আল্লাহ তাআলা কোরআনে বলছে সে আর কিছু নয়, শুধুই জানোয়ার। ইনহুম ইল্লা কাল আনআম বাল হুম আদাল্লু সাবিলা। এটা কিন্তু আরো সাংঘাতিক অর্থ। আল্লাহ বলেন যদি দেখো কেউ মাইন্ড করে জানোয়ার কওয়াতে, তাইলে আবার বলিও যে সরি, না না আপনি আরে জানোয়ার না, বরং আপনি তার চাইতে নিকৃষ্ট, তারে আট্টু নামায় দিও, তারে ছাগলও বলিও না, তারে কুকুর বিড়ালও বইল না, সে মাইন্ড করছে। আল্লাহ বলেন না নাফরমান, তুই মাইন্ড করো নাই, জানোয়ার মাইন্ড করেছে। জন্তু জানোয়ার ডাক দিয়ে বলছে আল্লাহ এত বড় নাফরমানকে আমার সাথে তুলনা দিলেন কেন? আমি আপনার কোনটা নাফরমানি করেছি বলেন? এজন্য তখন আল্লাহ বলেন না না বালহুম আবাল, না ঠিকই বলছিস, এটা জানোয়ারও না, বরং এটা তার চাইতেও নিকৃষ্ট। ওরে আরো নামায় দে, ওরে আরো নামায় দে। এবার ভাল লাগেনি স্যার, এবার তো পরিচয়ই নাই, এবার তো কোনো সংজ্ঞাতেই পড়লো না। আস্তাগফিরুল্লাহ আমার বাপ। এজন্য বুঝতে শিখেন নওজোয়ান ছেলেরা, ভাইয়া এটা বোঝা দরকার। তুমি স্কুলেই পড়ো, কোনো আপত্তি নেই আমার, পড়ো মিয়া, ইউনিভার্সিটি পড়ো, পড়ো দোস্ত। পড়তে পড়তে আটলান্টিক মহাসাগরে যত পানি, আমি দোয়া করি তোমার পড়া যেন এত বেশি হয়। তুমি পড়তে পড়তে হিমালয়ের উপরে উঠে যাও, তোমার জ্ঞান যেন হয় হিমালয়ের চাইতে বেশি, কোনো আপত্তি নাই। কিন্তু আগে তো মানুষ হও, আগে তো আত্মপরিচয় দেখাও, আগে তো নিজেকে চিনা তো দরকার। আমারে বানাইলেন কে? আমি আসলাম কোত্থেকে? কেন আসলাম? কিভাবে আসলাম? কি করছি? কি করা উচিত? এতটুকু অনুভূতি যদি বিবেকে না জাগে, আমার মনে যদি না হয়, তো আমি কি পড়ালেখা শিখলাম আর কি শিক্ষিত হলাম? কি পড়ালেখা, কি অর্জন হলো বলেন? আহা, অসংখ্য মুসলমানের সন্তান জানেই না পরিচয়, তারে যে আল্লাহ বানাইছে এ কথাই তার মনে নেই, আল্লাহর সাথে যে তার কোনো সম্পর্ক থাকা উচিত এটাই তার মনে নেই।
কত বছর হয় ফজরের নামাজ পড়ে না, সে জানেও না। ফজরের ওয়াক্ত হয় কখন, হায় নাফরমান বলতেও তো পারবে না। ফজরের আজান হয় কয়টায়, সে তো জানে না। খোদার 365 দিন, 1 বছর টানা কোনো দিন ফজরের নামাজ পড়ে না। আহা, মুসলমানের সন্তান এমন হয় কেমন? এর মুসলমানের বাচ্চা বলে কিভাবে? তার বাবা কোথায়, তার মা কোথায়, তার সংসার কোথায়, সে কোন ঘরে বড় হচ্ছে, কি খাইতেছে, কেন তারে বাবা বড় করছে? এত বড় নাফরমানকে। এ তো সভ্যতার, ভদ্রতার কোনো আইটেমেই পড়ে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবাই বিশ্ব মানবতার মুক্তিদূত, বিশ্ব নবী, শ্রেষ্ঠ নবী, এগুলো জেনারেল ফুলাফাইনো এমনিই কয়। নবীজির কোনো কেউ ছোট করে কয় না, কথা বোঝেন নাই। তিনি বিশ্ব নবী, তিনি শ্রেষ্ঠ নবী, তিনি সবচেয়ে সুন্দর, তিনি সর্বাধিক সুন্দর আদর্শের অধিকারী, তার কথাই শ্রেষ্ঠ, তার সব কিছু, এটা সবাই মানে। অতএব তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফজরের নামাজ যে পড়ে না সে খবিস, খবিস, খবিস। ইল্লা আসবাহা খাবিসান নাফস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এটা খবিস, খবিস বেটা তুই। আর খবিস কোথায় থাকে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে টয়লেটে থাকে, পায়খানায়। প্রমাণ কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টয়লেটে ঢুকতে খবিস থেকে পানাহ চাইতেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। আল্লাহ খবিস থেকে পানাহ চাই, এটার ভিতরে খবিস আছে। খবিসের গন্তব্য কোথায়? বাথরুমে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফজরের নামাজ যে পড়েন, আমি একটা নামাজ শুধু বললাম, 5 ওয়াক্তই এমন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফজরের নামাজ যে পড়ে না, যাকা রাজুলুন বালা শাইতানু ফি উযুনাইহি, এটা এমন লোক শয়তান যার 2 কানে মুত্তা দিছে। সরাসরি হাদিস, বালা শাইতানু ফি উযুনাইহি, তার 2 কানে শয়তান মুত্তা দিছে, সে পেশাব করে দিছে। শয়তান যেহেতু সেই আদম আলাইহিস সালামের জামানার থেকে শয়তান, তো বড় সড়ো শয়তান, তো পেশাবও তো অনেক বেশি হইব নিশ্চয়, তার কোনো শুধু হলেন না। কি মুতাটা মুতছে তার শরীরের ভিতরে, শয়তান তো আর ছুডু ঘাড়ো না। শয়তান তো পেশাব করে তোর পুরা গাও ভাসায় এলেছে বেটা। নাউযুবিল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সাল্লাল ফজরা ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, যে ফজরের নামাজ পড়লো সে আল্লাহ তাআলার জিম্মায় ঢুকে গেল, আল্লাহ তাকে নিজের করে নিলেন। আল্লাহ বলেন, বান্দা এই ভোরে সেজদা করলা, ঠিক আছে, বাকি সারাটা দিন তোমার আমি দেব, আমি দেব, আমি দেব। ইন্না কুরআনাল ফজরি কানা মাশহুদা। রব্বুল আলামিন বলে, নিশ্চয়ই ফজরের নামাজ আমার সমস্ত ইমানদার বান্দা এবং আমার কোটি কোটি ফেরেশতাদের একত্রিত হওয়ার সময়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সারা রাত এই জমিনে যত ফেরেশতা পাহারাদারি করে তারা সকলেই ফজরের নামাজের ওয়াক্তে আসমানে ফিরে যায়। আবার সারা দিন সন্ধ্যা পর্যন্ত যারা জমিনে পাহারাদারি করবে ওই ফেরেশতারা ফজরের নামাজের ওয়াক্তে নেমে আসে। আল্লাহর নবী বলেন, রাত্রিবেলার কোটি কোটি ফেরেশতা ফজরের নামাজের জামাতে অংশগ্রহণ করে এরপরে আসমানে উঠে, আর দিনের কোটি কোটি ফেরেশতা ফজরের নামাজের জামাতে শরীক হয়ে শুরু করে। তাজতামিউ মালাইকাতুল লাইলি ও মালাইকাতুন নাহারি ফিল ফজর। এই জন্য আল্লাহ বলছে কানা মাশহুদা, ফজরের নামাজ হলো অ্যাসেম্বলির সময়। কিসের সময়? যেই প্রতিষ্ঠানে অ্যাসেম্বলি হয় ওই অ্যাসেম্বলির টাইমে শিক্ষক, কর্মচারী, ছাত্র সব নির্দিষ্ট জায়গায় দাঁড়াইতে হয়। খোলা এইটুকু মাঠের মধ্যে, এটা অ্যাসেম্বলির টাইম, এনে সবাই থাকতে হয়।
এরপরে অ্যাসেম্বলি হয়ে সারলে এরপরে যারদের রুমে ঢোকে, এটাই নিয়ম। তো আল্লাহ তাআলা বলছে ফজরের নামাজ আমার ইমানদার বান্দারাও থাকে, রাতের ফেরেশতারাও থাকে, দিনের ফেরেশতারাও থাকে, এরপর যার ডিউটিতে চলে যায়। এই জন্য একটা উদাহরণ বললাম বাপ, অনেক নওজোয়ান ছেলে বিশেষ করে ফজরের নামাজ না পড়ার এই ব্যাধি আমাদের মধ্যে বেশি কিনা বলেন না? কোরআনুল কারীমের মধ্যে আছে কওমে লূত আলাইহিস সালামের জাতিকে আল্লাহ মাটির নিচের মাটি উপরে তুলে উপরের মাটি নিচের দিকে ফেলে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন, আপনি উল্টাইয়া দিয়েছেন। কওমে হুদ তাদেরকে আল্লাহ তাআলা এক টানা 7 দিন মানে 7 রাত 8 দিন এই মোট 7 লায়ালিন ওয়া 8 আইয়াম, এই যে কোরআন শরীফের আয়াত, 7 রাত 8 দিন এক টানা তুফান দিয়া ঝড় বৃষ্টি দিয়ে আল্লাহ তাআলা কওমে হুদ আলাইহিস সালামের জাতিকে ধ্বংস করে দিছে। 3 নম্বরে সালেহ আলাইহিস সালাম একজন নবী ছিলেন, কওমে সামুদের নবী, এই ওনার জাতিকে আল্লাহ তাআলা ফেরেশতার বিকট চিৎকার দিয়ে পুরা জাতিকে একসাথে শেষ করে দিছে, একের কোলের বাচ্চা পেটের বাচ্চা সব। আর 4 নম্বর কওমে শুআইব, ওই যে মূসা আলাইহিস সালামের শ্বশুর শুআইব আলাইহিস সালামের কওমকে আল্লাহ তাআলা ওই একই রকম ফেরেশতার চিৎকার দিয়ে ধ্বংস করে দিছেন। এই কোরআনে আছে আল্লাহর কসম, এই 4টি জাতি, লূত আলাইহিস সালামের জাতি, হুদ আলাইহিস সালামের জাতি, শুআইব আলাইহিস সালামের জাতি এবং সালেহ আলাইহিস সালামের জাতি, এই 4টি নাফরমান জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করেছেন ফজরের ওয়াক্ত। فأصبحوا في دارهم جاثمين إن موعدهم الصبح أليس الصبح بقريب। এই যে আল্লাহ তাআলা কোরআন বারবার বলছে শব্দ এটা, ফাসবাহু, এরা ধ্বংস হয়েছে সুবহ ভোরবেলা ফজরের ওয়াক্ত। এখানে আছে সূরা কাহাফের মধ্যে ধনী আর গরিব 1-2 বন্ধুর ঘটনা আছে সূরা কাহাফে, একজন ধনী একজন গরিব বন্ধুর কথোপকথন আছে সূরা কাহাফের মধ্যে আছে। ওইখানে আছে যে ধনী বন্ধুর 2টা বড় বিশাল আঙ্গুর খেজুরের বাগান ছিল, সে এই বাগান নিয়ে অহংকার করত, আর ওই বলতো যে গরিব বন্ধু এগুলো তোমারে আল্লাহ দিছে, তোমার উচিত এগুলো প্রত্যেকবার ভোগ করার সময় অথবা দেখানোর সময় মাশা আল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা বলা উচিত। সে বলছে না, এটি বলা উচিত না, এগুলো সব আমারটি আমার, এগুলো সব আমার, লোকও বেশি, আনা আকসারু মিনকা মালান ওয়া আ'আজ্জু নাফারা, আমার লোক জনবলও বেশি, আমার সম্পদও বেশি। বেটা তুই আল্লাহরে ডাইকা কি হইছে, যে হুয়াদের আছে এই হুয়াদের তো বেটা দেই রে বেটা, মাতবরি করো বেটা, ভাত খাইতে ভাত পাও না, বুঝেন না কথা? তো এই কথোপকথন চলতেছিল, আল্লাহকে সে স্বীকারই করতো না। এই অবস্থায় তর্ক করতে গিয়ে একদিন এই অবস্থায় শেষ তর্ক করে ঘরে ফিরে গেছে ভোরবেলা। এই কোরআনুল কারীমের মধ্যে আছে ফাসবাহা, এখানেও আছে ভোরবেলা এসে দেখে, ফজরের ওয়াক্তে ভোরবেলা এসে দেখে তার এই বিশাল বড় বাগান এইভাবে আল্লাহ তাআলা ধ্বংস করে দিছে যেন এখানে যে কোনো গাছপালা বাগান ছিল তার চিহ্নও নেই, তার চিহ্ন নেই। কোরআন শরীফে আছে ফাসবাহা ইউকাল্লিবু কাফাইহি, ভোরবেলা সে তার 2 হাত এটা দেইখা কসলাইতে লাগলো, এমনি এমনি ইউকাল্লিবু কাফাইহি অর্থ হলো হাত এমনি উল্টা পাল্টা করা আর কি। আহা কিটা করলাম, আহা কি করলাম, হায় 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 হায়, এই কথা বলতে লাগলো। আর বলতে লাগলো ইয়া লাইতানি লাম উশরিক বিরব্বি আহাদা, হায় আফসোস যদি আমি আমার আল্লাহর সাথে শরীক না করতাম। ইয়া লাইতানি লাম উশরিক বিরব্বি আহাদা, হায় আফসোস যদি আল্লাহর সাথে শরীক না করতাম। এজন্য বন্ধু আমার, যার যত বন্দিগি ছুটে যাচ্ছে, যার যত আল্লাহর ইবাদত ছুটে যাচ্ছে, যে যত হারাম নাফরমানির মধ্যে লিপ্ত হচ্ছি, আমি কিংবা তুমি, আপনি কিংবা আমি, প্রত্যেককেই বলি বন্ধু, বাপ আমার কবর থেকে নিয়ে আখিরাত
প্রতিটা ঘাঁটিতে শব্দ কেবল উচ্চারিত হবে একটাই, ইয়া লাইতানি, হায় যদি, ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় যদি আজ আমি মাটি হয়ে যেতাম, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় আজ যদি হাসরের মাঠে আমার আমলনামা আমার হাতে না দিত, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হায় যদি এই মুহূর্তে মৃত্যু এসে আমাকে শেষ করে দিত, ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি, হায় যদি দুনিয়ার জীবন থাকতে আমি কিছু নেকি পাঠাইতাম, ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূল সাবিলা, হায় যদি সেদিন দুনিয়ায় রাসূলদের পথ ধরতাম, ইয়া লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা, হায় যদি আমি ওই অসৎ লোকটাকে বন্ধু না বানাইতাম, যে আমারে মদ জুয়া জিনা ব্যভিচার, যে আমারে সুদ ঘুষ, যে আমারে সন্ত্রাস চাঁদাবাজি, যে আমারে অবৈধ সম্পদ দখল এই অন্যায় শিখিয়েছে, আহা যদি সেই নাফরমানকে বন্ধু না বানাইতাম। সব কোরআনের আয়াত। ইয়া লাইতানি কুনতু মাআহুম ফাআফুযা ফাওজান আযীমা, হায় যদি নেককারদের সঙ্গী হতাম তাইলে আজকে হাসরের ময়দানে আমিও তো কামিয়াব হতাম। ইয়া লাইতানা আতানাল্লাহ ওয়া আতানার রাসূলা, হায় যদি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করতাম। এসব হায়, সব কি? ইয়া লাইতানি, বলেন তো শব্দটা, ইয়া লাইতানি। এটা বলতে দোস্ত আমার, বন্ধু আমার, এই সামান্য দুই একটা বৈষয়িক পড়ালেখা করে নিজেরে খুব চালাক মনে করেন, ইতান আমরা পড়ছি ভাইয়া। আমরা সায়েন্স বিজ্ঞান বিভাগ থেকেই দাখিল পাশ করছি, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাশ করছি। এটি পড়ছি, এ বিজ্ঞানের বইটইও পড়ছি, আমি সরু সরেও পড়ছি, ABCDও পড়ছি, খুব আহামরি কিছু এমন কিচ্ছু না। আর এই ভাত মাছ খাইতে এত কিছু লাগে না। দুনিয়া চলবার জন্য বন্ধু আমার, দুনিয়ার এই শব্দ জ্ঞান এগুলো না হলেও চলতো, দুনিয়া মিলেই যেত। বহু মূর্খ বকলম নাম দস্তখত করতে জানে না, সে কিন্তু পুরা দুনিয়া ভোগ করছে। কিন্তু বন্ধু আমার, সেজদাবিহীন, নামাজবিহীন, কোরআনুল করিমের তেলাওয়াতবিহীন, আল্লাহ তাআলার ইবাদতবিহীন বন্ধু আমার, দোস্ত আমার, আখিরাতের এক বিন্দু, এক সেকেন্ডের সুখ মিলবে না। দুনিয়া পড়ালেখা ছাড়াও মিলে যায়, মিলে না? কথা বলেন না বলেন? আমি পড়ালেখাকে ছোট করছি না, আমি স্কুলকে ছোট করি না, আমি ইউনিভার্সিটি কলেজ, আমি তো বললাম আমি ভিক্টোরিয়া কলেজ থেকে পড়ছি, আমি ছোট করার জন্য বুঝাচ্ছি না, আমি বুঝাচ্ছি এটা না হলেও দুনিয়া চলতো। ঠিক কিনা বলেন না কেন? কিন্তু এটা না হলে কবর চলবে না, সেজদা না হলে আখিরাত চলবে না, এটা বুঝাইতে চাচ্ছি বন্ধু। ইন্নাল মুজরিমিনা ফি আযাবি জাহান্নাম খালিদুন, আল্লাহ বলে সমস্ত নাফরমান পাপী জাহান্নামের আযাবের মধ্যেই থাকবে চিরদিন। লক্ষ কোটি বার জাহান্নামী বলবে, আল্লাহ অল্প সময়ের জন্য একটু বিরতি দেন, একটু 24 ঘন্টার মধ্যে 10টা মিনিট ছেড়ে দেন। আল্লাহ কোরআনে বলেন, লা ইউফাত্তারু আনহুম, 1 সেকেন্ডের জন্য বিরতি দেয়া হবে না। অহুম ফীহি মুবলিসুন, আল্লাহ বলে জাহান্নামী জাহান্নামের মধ্যেই বিষণ্ণ আর মলিন চেহারা নিয়েই পড়ে থাকবে। লক্ষ কোটি বছরে 1 সেকেন্ডের জন্য মুখে হাসি ফুটবে না, না না, শুধু চিৎকার করবে আর কাঁদবে আর আল্লাহর কাছে মাফ চাইবে। আল্লাহ বলবে, ওমা যালামনাহুম
ওয়ালাকিন কানু হুমুজ জালিমিন। আল্লাহ বলেন জাহান্নামীকে বলবেন, বান্দা আমি কিন্তু তোমার উপরে জুলুম করি নাই, তুমি করেছ। ফজরের নামাজ ছিল 4 রাকাত, আমি সময় দিছিলাম প্রায় 1 ঘন্টার বেশি। 4 রাকাত পড়তে 1 ঘন্টা লাগে না। জোহরের নামাজ ছিল 12 রাকাত, আমি কিন্তু সময় দিছিলাম 2-2.5 ঘন্টার মতো। আসরের নামাজ ছিল মাত্র 4টা রাকাত, আমি কিন্তু সময় দিছিলাম 1-1.5 ঘন্টার মতো। আমি কি জুলুম করেছি? হ্যাঁ, আমি কি জুলুম করেছি নি বান্দা? এমন তো ছিল না আজান হইছে আর 3 মিনিটেই ওয়াক্ত চলে গেছে, আমি নামাজ পড়তে পারি নাই। আল্লাহ বলেন এমন তো আমি করি নাই। আল্লাহ বলেন মনে করো বান্দা, সুস্থ ছিলা কয়দিন, অসুস্থ ছিলা কয়দিন, জীবনে হাসছো কতবার, কাঁদছো কতবার, এই মাথায় সুস্থ ছিল কতবার, মাথায় ব্যথা ছিল কতবার। প্রত্যেকেই বলবে আমাদের অক্ষমতা, দুর্বলতা, অসুস্থতা এটা কমই, সুস্থতার সবল এটাই বেশি, ঠিক কিনা বলেন? তাইলে আল্লাহ বলবেন কেমনে জুলুম করেছি আমি? বলো কি কারণ ছিল বান্দা সেজদা করো নাই? এত লম্বা 24 ঘন্টা কেন আমাকে সেজদা করতে পারো নাই? ফজর, জোহর, আসর, মাগরিব, এশা এটা তো শুধু একদিনের মাহফিল না, একবারের পোস্টার না, প্রতিদিন তো 5 বার ডেকেছি, কেন সাড়া দিলা না? ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ বলেন মানুষ, বান্দারে আমার, আল্লাহ বলে যুবক রে বান্দা, 18 বছরের এই যৌবন আমি তো দিয়েছি, ভেতরের শাহওয়াত এটা তো আমি দিয়েছি। মাকে দেখলে একরকম লাগে, নিজের স্ত্রীকে দেখলে আরেক রকম লাগে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ তো বরাবর। তো মায়ের দিকে তাকাইলে যা মনে হয়, বিবির দিকে তাকাইলে তার ভিন্ন মনে হয়। 30 সেকেন্ডে আমি দিল বদলায় দিলাম, 30 সেকেন্ডে আমি শাহওয়াত প্রবৃত্তি বদলায় দিলাম। মিনিট মিনিট এটা যিনি করছেন তিনি কিন্তু আল্লাহ। তারে কেমনে ভুলে গেলাম? মা গাররাক বলো না বন্ধু, ছেলেরা বলো না বাপ, কেমনে ভুলে গেলা? আজকের সারাদিনে যারা নামাজ পড়ো নাই, কেমনে বললে বুঝবেন? চলো তুমি আমার কাছে আসো, নাহলে আমি তোমার কাছে যাই। চলো গলাগলি করে কাঁদি, বলি কেন সেজদা দিলা না, কেন নামাজ পড়লা না? মা গাররাক, আল্লাহ জিজ্ঞেস করছে বান্দা কি হলো রে বান্দা? আমার মতো দয়ালু মেহেরবান মাওলা, মেহেরবান মনিব, আমার মতো দয়ালু মনিবকে ছেড়ে কে তোকে ধোকা দিল? আমারে ফেলে দিলা কেমনে, আমারে ভুলে গেলা কেমনে? কালকে আমার সিলেট মাহফিল ছিল, গতকাল বিয়ানীবাজার। তো যাওয়ার পথে আমি সিলেট গেছি, প্রথম বয়ান শেষ করে শাহপরান, পরে বিয়ানীবাজার আমার লাস্টে বয়ান ছিল। তো যাওয়ার পথে আমার ঘাড়ে খুব ব্যথা করতে, আমার মনে হয়েছে যে আমার প্রেশার বাইরে গেছে। তা আমি প্রেশার মাপার জন্য একটা দোকানে ঢুকছি, ফার্মেসিতে। অনেক ছেলে ওখানে 30-40 জন একত্রে আমারে একদম ঘেরাও দিয়া ধরছে 1 মিনিটে। তো পরে আমি প্রেশার মাপছি, একটা ট্যাবলেট দিছে বেচারা, খাইছি, একটু বাড়তি বলছে প্রেশার। তো ঠিক আছে। এরপরে আমার সাথে একজন ভাই ছিল, তো উনি আমার বলতেছে হুজুর এই যে ছেলেগুলো একত্র হয়েছে, ওরা এই আমরা সময় নাই, 1 মিনিটে কুদ্দুর কর না কিছু। আমি ঠিক আছে 1 মিনিটেই বলি। তো বললাম ভাইয়া আপনারা এনে কিল্লেগা আগের থেকেই নিশ্চয় আপনারা অনেক ছেলে এখানে একত্রে ছিলেন, কেন ছিলেন? হুজুর নির্বাচনের কাজে আমরা ওয়ার্কিংয়ে আছি। তখন আমি বললাম ভাই আমার একটাই কথা, যার নির্বাচনই করেন আপনারা, সেটা আমার জানার বিষয় না। বাকি এটা মনে রাখেন, আপনারা যার জন্য কাজ করতেছেন উনি নির্বাচিত হলে আপনাদের এই 5 বছরে উনি আপনাদের প্রত্যেকের সমস্ত প্রয়োজন চাহিদা পূরণ করতে পারবে না।
উনি রোডের কন্ট্যাক্ট দিব একজন রে, তো খুশি হবে এই একজন, নারাজ হবে 100 জন। আমিও তো কাজ করছি নেতার লাগে, কই আমি তো পাইলাম না। কাজেই 5 বছর না 50 বছরেও উনি খুশি করতে পারবে যতজনকে, নারাজ হবে তার চাইতে বেশি, ঠিক কি না? কিন্তু একজন আছেন যিনি সবাইকেই খুশি করতে পারবেন, তিনি আল্লাহ। তো বললাম চলেন তাকে সেজদা দেন, তাকে। ইনি সবাইকে খুশি করতে পারবে না, উনি সবাইকে খুশি করতে পারবে। তো বলে আমি শেষ ওয়াজ, 1 মিনিটে ওয়াজ খালাস, এবার গাড়ি তো চালাইছি, অল্প কথায় ওয়াজ। এই জন্য বললাম, আল্লাহ বলেন বান্দা আমাকে ছেড়ে দিলে কেন? কেন ছেড়ে দিলে? আমাদের হযরত মাওলানা তারেক জামিল সাহেব বলছেন, কোনো মা যদি সন্তানকে 6 মাস, যেই সন্তান মায়ের খবর নেয় না, ওই মা 6 মাস পরে ছেলেটা যখন কাছে আসে, যত বড় পাষাণ ছেলে হোক, মা যদি 1 ফোঁটা চোখের পানি ফেলে বলে, বাপ কেমনে রে পারলি, আমার খবর না নিয়ে থাকলি, আমারে এভাবে ভুলে গেলি কেমনে রে বাপ, এটা যদি বলে মা কাঁদা দেয়, যত বড় পাথর দিল সন্তান, তার কি মাথা নইবে না? তো রব্বুল আলামিনও যেন ডাক দিয়ে বলছে, আনিস আজ 1টা বছর হলো কোনো দিন আমারে নামাজের সেজদা দিলা না, কেমনে রে পারলি? কোনো দিন 1টা বছরে একদিনও 5 ওয়াক্ত নামাজ পড়লি না বান্দা, কেমনে রে হইল? আচ্ছা কি বলবেন তখন? আল্লাহ এটাই তো জানতে চাইছে। মা গাররা, মা আমার ভাইটা আছে, আমার ভাইটা কো, আমার ভাই আসছে একজন, মাওলানা আরিফ, আমার সাথে এই কয়দিন আগে আমার মাদ্রাসাত গিয়া ইসলাহি মাহফিলের দিন রাত্রে 11:30 বাজে, তার সাথে আরও সাথী ছিল, তো হে আইসা পড়ছে। আমার আম্মা মাদ্রাসার পাশে আমার বাসাত, মায় অপেক্ষা করছে রাতের 11:30 পৌনে 12টা পর্যন্ত, যে হেঁটে যাওয়ার সময় মার লগে দেখা করবে। তো হে বেখেয়ালে তার সাথে যে আরও লোক নিয়ে আইছে মাহফিলে, আমাদের মাহফিলে, তো চলে গেছে। এই মা সকালবেলা ফজরের সময় আমি যখন মারে ঘুম থেকে উঠাইছি ফজরের নামাজে, একের প্রথম কথা মা আমার বলছে, ফুদ হেতে কেমনে রে আমার লয় দেহানা ঘুরে গেল। আমার আম্মা বলছে, একদিন ভাই, একদিন মাত্র একবেলা মায় দেখা করে নাই সন্তান, মায় প্রথম কথা এটা বলে ফেলছে যে কেমনে রে পারল, হেতে আমার লগে দেখা করলো না। পরে হইতে পরে ফোন টোন দিয়া বহুত, মা আমি আসলে খেয়াল ছুটে গেছে আমার লগে ছেলে, যাই হোক, কিন্তু মা তো বলে ফেলছে কথা। তো আল্লাহ তাআলা বলেন, বান্দা কেমনে রে পারলি বান্দা, আজকে সারাটা দিনে আমার এত বড় সৃষ্টি ভোগ করে আমার একটা সেজদা দিতে মন চাইল না। এই জন্য যুবক ভাই বলো না, এই রাত গভীরে, রাত হয়ে গেছে, দেরি করতে চাচ্ছি না আসলে, মেহেরবানি করে বন্ধু, নওজোয়ান ছেলে তোমরা বলো ভাই যে ইনশাআল্লাহ আগামীকাল এই আজকের ভোর থেকে ফজরের নামাজ পড়বা ইনশাআল্লাহ। না না হিম্মত করে কও, বুঝ করে কও, তাহলে হাত উড়াইও না, হিম্মত করে উঠাও, হিম্মত করে মহব্বতের সাথে উঠাও যুবক, নওজোয়ান তুমি পারবা ইনশাআল্লাহ, তুমি পারবা, তুমি পারবা। তুমি জাগলে ইসলাম জাগবে ইনশাআল্লাহ। মুসলমানের নওজোয়ান জেগে উঠলে মাহাদির পক্ষ হয়ে এরাই লড়বে ইনশাআল্লাহ, লড়বে, কোনো সন্দেহ নেই। আজকে একটা ছোট্ট মোবাইল, একটা সামান্য মোবাইল আমার 1,00,000 কোটি মুসলমান যুবকরে এভাবে বুঝি বানের পানির মতো ভাষায় দিল। এটা কেমনে সম্ভব আমরা এতগুলো মানুষ বাইচা থাকতে? আরে বলেন কি মিয়া, মরে গেলে তো গেলামই, আরেকবার নড়ে চড়েই মরে যাই। আমি এখনো আমার ছোট ভাইরে গাড়ি এই তারে আস্তে আস্তে ওইখানে আমি বললাম, হুন বেড়া আমি এটা বুঝিয়া লইছি, মরে যাবো, আমিও জানি তুইও জানোস, দৌড়াদৌড়ি করে দফাদফি করে মরে যাই, খালাস হুলস্থুল করে মরে যাই বেটা, আল্লাহর কথা বলতে বলতে চলে যাই, খালাস ফেরেশতাইডি পরে মিলাই লইব কি হয়েছে না হয়েছে, আগে বলতে থাকি। কবি ইধার কবি উধার, কবি জমি পর কবি আরশ পর, কবি দর বদর মুঝে কোই ঘর নেই। কখনো এদিকে কখনো সেদিকে, কখনো নিচে কখনো উপরে,
কখনো দুয়ারে দুয়ারে আল্লাহর কথা বলতে থাকা। মুঝে কোই ঘর নেই, দাঈর কোনো ঘর হয় না। আল্লাহর পথে যে ডাকে তার বাস্তবিকে ঘর হয়। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। চলেন বাকি কথা অল্প কথায় শেষ করছি। তাহলে এটা বললাম, ইবাদতবিহীন মানুষের পরিচয় হয় না। ঠিক আছে না ইনশাআল্লাহ? অতএব নামাজ পড়া চাই, আল্লাহকে ডাকা চাই, হালাল হারাম বাইসা চলা এটা দরকার। বাপ আপনাদেরকেও বলি, যারা বাবা, যারা অভিভাবক, আপনি আপনার জীবনের সার্থকতা, এই বন্ধুর কথা মনে রাখেন। আপনাদের ভাতিজা হইতে পারি, আপনাদের ছেলে, তো আমার এই কথাটা মনে রাখেন। আপনারা আপনাদের জীবনের ডিউটি, আপনার মুসলমান হিসাবে সংসারে সন্তান স্ত্রীর প্রতি আপনাদের দায়িত্ব, তাদের ঈমান, তাদের আমল, তাদের সেজদা। আল্লাহ কোরআনে বলছেন, ওয়ামুর আহলাকা বিসসালাহ, তুমি তোমার পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করো। ওয়াসতাবির আলাইহা, নিজেও নামাজের উপরে মজবুত থাকো। এরপরে আল্লাহ বলছে, লা নাসআলুকা রিজকা, আল্লাহ নিজে বলছে, বান্দা বিশ্বাস করো, স্ত্রী সন্তান সংসার চালাইবার জন্য আমি তোমার রিজিকের সাহায্য চাই না। তুমি একটু সহযোগিতা করলে তোমগরে ভাত খাওয়াইতে আমার একটু সুবিধা হবে। আল্লাহ বলে, বিশ্বাস করো বান্দা, এই সাহায্য আমার লাগবে না। তুমি হোতাত থাকো, আমি ভাত তরকারি পৌঁছামু, তুমি টেনশন করো না। রিজিকের দায়িত্বটা আমার হাতে দাও, সেজদার দায়িত্বটা, নামাজের দায়িত্বটা তুমি নাও। লা নাসআলুকা রিজকা, আমি রিজিকের সাহায্য চাই না। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, আল্লাহ বলে, বানাইছি যারে আমি জমিনে, তার রিজিকের দায়িত্ব আমি আল্লাহ ফরজ করে নিলাম আমার উপরে। ইল্লা আলাল্লাহ, আলা শব্দ ফরজ বুঝায়। কি বুঝায়? ফরজ। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত, এই যে আলা, এই শব্দের কারণে অর্থ হইছে যে আল্লাহর সন্তুষ্টির জন্য হজ ফরজ করা হল। কুতিবা আলাইকুমুস সিয়াম, এই যে আলা ফরজ করা হইল। এই জন্য আল্লাহ বলেন, রিজিক দেব বান্দা, এটা নফল হিসাবে না, আমি আমার উপরে আবশ্যক করে নিলাম। ডাকলেও দেব, না ডাকলেও দেব, মানলেও দেব, না মানলেও দেব। আল্লাহ বলে, রিজিক কিন্তু আমি ফেরাউনকেও দিয়েছি, মূসাকেও দিয়েছি। কি বলেন? রিজিক আমি আল্লাহ নমরুদকেও দিয়েছি, ইব্রাহিমকেও দিয়েছি। কিত্তা হুদা বাতের লাগে এরম কাবজাব কেন? তুমি দুনিয়ার জন্য এরম কাবজাব করো। আল্লাহ বলে, তোর পরিচয় মুসলমান, তোরে খাওয়াবো না বেটা, আমি তো নাফরমান বেঈমানকেও খাওয়াই। যে আমারে কোনোদিন ডাকে না, যে আমারে একটা সেজদা দেয় নাই, আমি তো দুনিয়া তাকেও দিচ্ছি, তোকে দেব না কেন? এজন্য ভাত মাছ তো মূল বিষয় না, গোলামি মূল বিষয়, সেজদা মূল বিষয়। নাহনু নারযুকুক, আমি রিজিক দেব। অফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন, আল্লাহ বলে, আসমানে রিজিক, আসমানে কোথায়? একেবারে বাংলা কোরআন শরীফের আয়াত মেয়ে, এটা মিয়া, এটা বাংলায় যেন নাযিল হইছে কথা। এটা একেবারে মানে এর চাইতে স্বাভাবিক কথার কি হইতে পারে? আপনি কোন অফিস সামাই রিজকুকুম, আল্লাহ বলে, তোমাদের রিজিক আসমানে, 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 আসমানে। কোথায়? আবার বলেন, আবার বলেন। তো আসমানে রিজিক, আরশে রিজিক, রাজ্জাকের কাছে রিজিক। আপনি ভুলে যাচ্ছেন কেন? আরে বাবারা, ভুলে যাচ্ছেন কেন? এক মুমিনের স্বপ্ন, বেঈমানের রাষ্ট্র নিজের কিংবা সন্তানের ভবিষ্যৎ এর দ্বারাই গড়বে। কোনো বেঈমানের রাষ্ট্রে সে অবস্থান করতে পারবে, এটা যদি কোনো মুসলমানের স্বপ্ন হইতে পারে না, এটা সফলতার চিহ্ন হইতে পারে না। আচ্ছা, লক্ষ কোটি মুসলমান জীবনের সফলতা ভাবছে আমার সন্তান ইউরোপ থাকে, ইউরোপ থাকতে পারবে, আমার সন্তান ইউরোপের ভিসা মিলবে, ইউরোপের সিটিজেন পাবে, ইউরোপের গ্রিন কার্ড পাবে, খালাস আমার দুনিয়া সফল না। সফল না, সফল না। আস্তাগফিরুল্লাহ। চুক্তিভিত্তিক 2 বছরের কন্ট্রাক্টে বেডি বিয়া করে কার্ডের জন্য। আমরা বুঝি না, আমরা চিরা খাই, বন দিয়া চা দিয়ে ভিজে খাই,
ওটা ভাত খাই না, আমরা জানি না। কি আশ্চর্য টাকায়, টাকার জন্য ইউরোপের একটা মানে গ্রিন কার্ডের জন্য ওইখানকার নারী নির্ধারিত চুক্তিভিত্তিক বিয়ে করে, কার্ড পাওয়া পর্যন্ত, এরপরে ভাষাত লাগতি। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। এই জন্য ভাই ইনশাআল্লাহ আজকের এই ইসলাহি মজলিসে আমাদের মূল স্লোগান, আমরা আল্লাহর বন্দেগী করব। বলেন ইনশাআল্লাহ। এটাই সফলতা। ছেলে বিদেশ, মাইয়া বিয়া দিছেন, বাইক বিল্ডিং করছেন, এগুলা সফলতা না, এগুলা মুসলমানের পরিচয় না। আল্লাহ কোরআনে বলছেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, খুশুয়ের সাথে নামাজ পড়ে, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, অনর্থক কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখে, ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, ঠিকমতো যাকাত আদায় করে, লজ্জাস্থানের হেফাজত করে, আমানত রক্ষা করে, ওয়াদা ঠিক রাখে, নামাজ যথাসময়ে আদায় করে, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, আল্লাহ বলে এই মানুষগুলোই হবে জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী। অতএব এরা সফল। কাদ আফলাহাল মুমিনুন, মুমিন সফল এই মুমিন। উলাইকা হুমুল মুমিনুন হাক্কা, আল্লাহ বলে ইমানদার, নামাজি, দিনদার এরাই হচ্ছে প্রকৃত অর্থে মুমিন। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। এই জন্য আমরা ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজের ওয়াদা করলাম তো ইনশাআল্লাহ। যুবক ভাই, অসৎ চরিত্র থেকে বাঁচো। এক নারী তোমার দরকার, তো তুমি বিবাহ করবা, নারীর স্পর্শ সংস্পর্শ দরকার, তো রব সেটা জানে। তোমার ভিতরের যে চাহিদা, কামনা, শাহওয়াত, এটা তো আল্লাহ দিয়েছেন। আল্লাহ নিজে বলছেন, আমি সেটা পূরণ করার জন্য আমি তোমার শরীরের অংশ থেকে তোমার স্ত্রী বানায় রাখছি। তুমি কিত্তা এরকম কুত্তার মতো হইয়া গেলা, সারা দিন সারা রাত মোবাইলে অশ্লীল ছবি দেখো, নর্তকীর নাচ দেখো, কেন এরকম পাগলা কুত্তা হইয়া গেলা? যেটা চাচ্ছ সেটা তো মিলবেই। এই পৃথিবীতে আদম হাওয়া থেকে নারী পুরুষের মিলন, নারী পুরুষের এই সংস্পর্শে দিয়েই তো মানব ধারা এই পর্যন্ত আইসা পড়ছে। তো তোমার বেলায় থামে যাবো কেন? কথা বলেন না কেন? তোমার বেলায় এসে থামে যাবে কেন বেটা? আমি একবার আমার এক ছাত্ররে বলছিলাম, হে ছাত্র থাকতেই মসজিদের ইমামতি লইছে, আমি বলছি তুই এটা ছাড়ো। হুজুর এক ভালো মসজিদ পাইছিলাম এটা। আমি কই তুমি আগে এটা লিখিত দাও যে তোমার ফারেক হওয়ার পরে আগামী 2 বছর পরে পৃথিবীতে আর কোনো মসজিদে ইমাম নিত না, এই সিদ্ধান্ত হয়ে গেছে সরকারিভাবে, গ্যাজেট ফাঁস হয়ে গেছে। এটা কোনানে লিখছে ডাকাত কোথাকার। তো তুই বুঝি তুই ফারেক হইবার পরে আর বুঝি মসজিদে কোনো লোক নিত না? বলেন না কথা নেই। তো তুমি প্রাপ্তবয়স্ক হওয়ার পরে আর বুঝি দেশে বিয়ে শাদী থাকতো না? কি কথা কন না কেন? হাসে উনি, দুঃখে হাসে। আপনি বলেন না তো তুমি এরকম শুরু করছো কাইটা লইয়া, এরকম কা এটা কিতা? সারা দিন বেড়িছা, সারা দিন নর্তকী দেখে, পাগল। এক মানুষের জিন্দেগি শুধু নারীর জন্য? তো কি হলো এটা? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। তো বাকি 2 অর্থ আল্লাহ তাআলা বলেন কুরবানি, এটা আমি প্রত্যেক জাতির জন্য নির্ধারণ করেছি। এজন্য সর্বযুগেই কোরবানি প্রচলিত ছিল। আদম আলাইহিস সালামের 2 সন্তান হাবিল কাবিলের মাধ্যমে আল্লাহ তাআলা কোরবানির ধারা চালু করেছেন, আজও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। বলেন আলহামদুলিল্লাহ। আর কি? হজ। আরেকটা কি? হজ। হজ সর্বযুগেই আল্লাহর ঘর কাবা, তাফসিরের মধ্যে আছে আদম এবং হাওয়াকে যখন আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠাইছেন, সাথে আল্লাহর ঘরও পাঠাইছেন, এটাও বর্ণনা। অথবা ফেরেশতাদের মাধ্যমে এই ঘর বানাইছেন, অথবা আদম আলাইহিস সালামের মাধ্যমে এই ঘর বানাইছেন। তাইলে প্রথম আদম, ওনার থেকেই আল্লাহর ঘর কাবা ছিল। কাজে আল্লাহর কাবার ঘরের তাওয়াফ, ঘরের বন্দিগি সর্বযুগেই ছিল। এই জন্য সর্বকালেই হজ্জের বিধান ছিল, এখনও সেই হজ্জের মৌসুম। এইবার আল্লাহ তাআলা বলেন, প্রথম যেই তর্জমা বলছি যে সর্বজাতির জন্য কোরবানির বিধান ছিল, তো এইটাই প্রথম অর্থ ধরে পরের অর্থটা বুঝাইলে একটু সুবিধা হয়। আল্লাহ তাআলা বলেন
যদি প্রশ্ন করো বান্দা সর্বযুগেই কোরবানির বিধান কেন দিলেন, তো আল্লাহ বলেন 1 নাম্বার কারণ হলো লিয়াযকুরুসমাল্লাহ, তুমি যেন আমি আল্লাহ তাআলার জিকির স্মরণ করতে পারো। আমার স্মরণ জিন্দা করার জন্য কোরবানির বিধান দিয়েছি, আমার স্মরণ জিন্দা করার জন্য হজ্জের বিধান দিয়েছি, আমার স্মরণ জিন্দা করার জন্য বিভিন্ন প্রকারের ইবাদত তোমাকে করতে দিয়েছি। তাহলে সমস্ত ইবাদতের মাকসাদ জিক্রুল্লাহ, কোরবানির মাকসাদ জিক্রুল্লাহ, হজ্জের মাকসাদ জিক্রুল্লাহ, আল্লাহর জিকির। কার জিকির? কোরবানিতে আল্লাহর স্মরণ তাজা হয়, হজ্জে আল্লাহর স্মরণ তাজা হয়, প্রতিটা নামাজ রোজা ইবাদতে আল্লাহর স্মরণ জিন্দা হয়। লিয়াযকুরুসমাল্লাহ, আল্লাহর স্মরণ, আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ তাজা হয়। আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, আল্লাহ বলেন আমি যে চতুষ্পদ জন্তুগুলো তোমাদেরকে হালালগুলো রিজিক হিসাবে দিলাম, কোরবানির জন্য দিলাম, এই কারণে আমার স্মরণ করে বা এই জন্য আমি কোরবানির বিধান দিয়েছি। অর্থাৎ এইটা তোমার জন্য আমি দিলাম, তোমার বক্ষণের উপভোগের জন্য, এই জন্য আমার স্মরণ করে আমার শুকর আদায় করবে। সুবহানাল্লাহ। মজার বিষয় হলো এই জন্য বান্দা যখন কোরবানি করে, কথাটা খেয়াল করেন 1 মিনিটে, কোনো মানুষ যখন কোরবানি করে তো আল্লাহর জন্যই করে, ঠিক না? কথা বলেন না? তো কোরবানি করার পরে আল্লাহ যেন বলে, কোরআন শরীফে আছে এখানে, ফাকুলু মিনহা, আমার জন্য তো কোরবানি করছো ঠিক আছে, কিন্তু এখন তুমি খাও। ওয়া আতইমুল বাঈসাল ফাকির, অভাবী গরিবকেও খাওয়াও। তা আমি যেন বললাম আল্লাহ, আপনি জানেন আগে কথাটা কত শুনেন, আমি 4টা বাজার 5টা বাজার ঘুইরা কি পরিমাণ গাম বাইয়া বাইয়া পড়ছে, আমি বহুত চাইয়া এই গরুটা চয়েস করছি আপনার লেগা, আপনার জন্য জবাইও করছি, কি একটা কষ্ট কইরা গরুটা আনছি, জবাই করলাম, রেডি করলাম, আপনি বুঝি একটা টুকরো নিতেন না? কোন কি আপনি নেন, একটা টুকরা নেন। আহ, রব্বুল আলামিন বলে বান্দা গোশতটা পুরা তুমি নিয়ে নাও, দিলটা আমারে দিয়ে দাও, ওটা আমারে দাও, ওটি তুমি নাও। লান ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা, আমি গোশত নেব না, রক্ত নেব না, আমি শুধু দিল চাই। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, আমি চাই বান্দা দিল। ওই দিলে আমার মহব্বত ছিল কিনা, ওই দিলে আমার বন্দিগি আছে কিনা, ওই দিলে আমার ভয় আছে কিনা, আমি শুধু দিল চাই। এজন্য কোরবানির দিন সব মানুষ তাকায় গরুর দিকে, সবাই চিল্লায় গরুটাকে নিয়ে, বান দাও, ঠ্যাঙ্গে ধরো, মাথার ধরো, আরো জোরে চাপ দাও, ওর বেড়া তুমিও ধরো। সবাই একটা হই হুল্লুর করে না? সবাই আরে তুই ধরস না, করে কেসত রে, ধর রে, মার রে, আরে একটা হই হুল্লুর। সবার নজর কার দিকে? রব্বুল আলামিন বলে আমার নজর বান্দার দিলের দিকে। ওই দিলে কি ছিল আমি দেখতে চাই। ওই যদি দিল আমি বুঝে পাই, তাইলে আল্লাহ বলেন প্রথম ফোঁটা রক্ত জমিনে পড়বার আগে আগেই আমি আল্লাহর কাছে সেই কোরবানি গ্রহণ করে ফেলি। ওয়া ইন্নাদ দামা লা ইয়াকাউ মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা আন ইয়াকাআল আরদ। আচ্ছা, গরুটাকে যখন শোয়ায় জবাই করে, তখন জবাই করলে মাটিটার মধ্যে রক্ত পড়তে কয় মিনিট? 2-4 সেকেন্ড, ঠিক না? তো 2 সেকেন্ডে এই গরুর রক্ত 2 সেকেন্ডে মাটিতে পড়বার আগে আগেই আরশে আজিমে পৌঁছে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি আদায় করার তৌফিক দান করেন। সর্বশেষ কথা হলো আপনাদের কাছে, সেটা হলো প্রত্যেকে দিল থেকে একটা জিনিস চাইবেন, সেটা হলো আল্লাহর ঘরের হজ। বলেন ইনশাআল্লাহ। এটা কিন্তু মনে রাখবেন, হজ এই আমরা এখানে প্রত্যেকটা মুসলমানের জিন্দিগির একটা সবচেয়ে আকাঙ্ক্ষার প্রিয় ইবাদতের নাম হলো হজ। হজ আশেকানা ইবাদত, হজ হলো মহব্বতের ইবাদত। কোনো মুমিন আল্লাহকে ভীষণ ভালোবাসে,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভীষণ ভালোবাসে, এটার চূড়ান্ত নমুনা প্রমাণ আল্লাহর ঘরের হজ। যে আল্লাহর ঘর দেখলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকের সামনে দাঁড়াইলো, সে যেন ভালোবাসার সবটুকু নজরানা আল্লাহর সামনে তুলে দিল। এই জন্য আল্লাহর ঘরের হজ এটা হৃদয়ের সবচেয়ে বড় তামান্না থাকা চাই। তামান্না আমাদের সমাজে মুসলমান অধিকাংশ এই কি বলে, কি কারণে হজে যায় না, কি ছেলেটা বিদেশ, মেয়ে বিয়ে দেওয়া বাকি, বাইত বিল্ডিং করে নাই, এখনো জমি কিনে নাই, এই সমস্ত অজুহাত দেখাইয়া হজ করেন। অথচ যেই মুসলমানের কাছে নিজ বাড়ি বসত বিটা, এটার অতিরিক্ত যদি এটুকু জায়গা থাকে, আর কিচ্ছু নাই, শুধু আলগা 10 শতক জায়গা আছে, খেতে রাস্তায় বা জেন দিয়া হোক একখান দিয়ে আছে, বাড়ির জায়গা না, যেটার মধ্যে বাইক থাকে এটা না, ভিটির অতিরিক্ত বসত বিটার যদি এদূর জায়গা থাকে যে এই জায়গাটার একাংশ কিছু অংশ বিক্রি করিলে বউ বাচ্চার এই হজের এই 1.5 মাস খরচ এবং হজে যাওয়ার খরচ হয়ে যাবে। যাওয়া আসা থাকা, হজে যাওয়া আসার খরচ 7 লাখ টাকা, আর এই বউ বাচ্চা যদি তাদের 1.5-2 মাসের খরচ মনে করেন 1-1.5 লাখ টাকা, নলে 2 লাখ টাকা। তো কোনো ব্যক্তির যদি 10 শতক জায়গা থাকে, এখান থেকে যদি 3 শতক জায়গা বিক্রি করিলে 3 লাখ টাকা করেও যদি শতক হয়, কথার কথা, তাহলে কত হলো? 9 লাখ। তো ওই 7 লাখ হজ্জের আর 2 লাখ সংসারের খরচের, এই 2 মাসের খরচ, তো এই 9 লাখ টাকা হলো নি? কথা বলেন না কেন? আর বাকি আরও কদ্দুর জমি আসেনি, ওইটুকু জমি দিয়া তো সে ফিরে আসার পরে সংসার চলবে। এই যদি শুধু এ কদ্দুর জমি থাকে আর কিছু নাই, ব্যাংকে টাকা নাই, বিদেশে ফুত নাই, বাজারে ব্যবসা নাই, আলগা কোনো কামাই নাই, আল্লাহর কসম এই মুসলমানের উপরে হজ করা ফরজ ফরজ ফরজ। কি পরিমাণ মুসলমানের উপরে হজ ফরজ? হ্যাঁ, এবড়া বইয়া রইছে, যাইলাম হইলে যাইতো কার না মনে চা ফোলা, আল্লাহ আল্লাহ কইরা তারা 3 জনরে বিদেশ ফাটাইছি, তারা যদি কোনো দিন ফাটায় তাইলে যা কোঁতান, আমনে বইয়া বইয়া কোঁতান, আমনে কোঁতাইয়া হজে যাইবে, এই সমস্ত বেড়াইমা কথা কইয়া, এটি কথা, হ্যাঁ এটি কথা। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হজ ফরজ হওয়ার পরেও যে হজ না করে মরে গেল, এরে বাপ সাংঘাতিক ধমক এটা। নবীজি বলছে, আমি জানি না তুই ইহুদি মরলি না খ্রিস্টান মরলি, মুসলমান মরলি না, এটা বুঝছি, বেঈমানের মরণ। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। অতএব স্বপ্ন দেখি আল্লাহর ঘর জিয়ারতের। যুবক ভাই, তোমাদেরকেও বলি, আমার একটা শেষ কথা হইল, জীবনে তো কত কিছু দেখার স্বপ্ন জাগে, কক্সবাজার দেখতে মন চায়, নেপালে ঘুরতে মন চায়, দার্জিলিং যাইতে মন চায়, এরপরে দিয়া হিমালয়ের চূড়ায় উঠতে চায়, মন চায়, কত কিছুই তো দেখতে মন চায়। চলো একবার আজকে এই মজলিসে বসে নিয়ত করি, আল্লাহর ঘর দেখতে মন চায়। কাবার ওই কালো গিলাফ দেখলে, মদিনার ওই সবুজ গম্বুজ দেখলে কলিজা ঠান্ডা হয়ে যাবে, চোখ সুখ পাবে, চোখের তৃপ্তি হবে, দেখার মজা মিলবে। আল্লাহ কোরআনে বলছেন, ইয়াশহাদু মানাফিআ লাহুম। আল্লাহকে যদি জিজ্ঞেস করে বান্দা কেন আমি হজে যাব, আল্লাহ বলে আইসা দেখো, লিয়াশহাদু, সে যেন আইসা দেখে। আইসো বান্দা, আসো না আমার ঘরে, আসো, আমি দেখাবো কুদরতের কি পরিমাণ নিদর্শন। দেখবা কদম কদম, পরতে পরতে আমার নিদর্শন, আমার ঘর দেখবা, আমার কালো গিলাফ দেখবা, হাজরে আসওয়াদ দেখবা, আমার ঘরের দরজা দেখবা, মাকামে ইব্রাহিম দেখবা, জমজম দেখবা, সাফা মারওয়ায় ঘুরবা, মিনায় যাবা, আরাফায় যাবা, মুজদালিফায় যাবা, আমি তোমারে ঘুরাবো, ঘুরাইতে ঘুরাইতে গুনাহ মাফ করে একদম মায়ের পেটে নতুন বাচ্চা বের হয় যেভাবে, নিষ্পাপ বানায় দেব। তুমি ঘুরবা, আমি সাফ করব, ঘুরতে ঘুরতে সাফ, ঘুরা শেষ, সাফ শেষ। আমি বলছি এই কয়দিনে যে আমার বাসাতে একটা ওয়াশিং মেশিন আছে, ওয়াশিং মেশিন দেখে আমি হজ বুঝছি। হ্যাঁ, বিশ্বাস করেন, আমার বাসার ওয়াশিং মেশিন থেকে
আমি এটা শিখছি, বুঝছি যে এটারে হজ করে। মানে হইল ওয়াশিং মেশিনটার মধ্যে এই ময়লা কাপড়গুলো দিয়া 10 মিনিটের জন্য এটা কি করে দিতে হয়, সেটিং করে দিতে হয়। ওটার মধ্যে উপরে আপনার বাটন টিপে দিতে হয় আর কি 10 মিনিট। তাহলে এরপরে এই 10 মিনিট দইরা এই ময়লা কাপড় এগুলা ঘোরে, একটু একটু করে কটকট 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 আওয়াজ করে, আর এটা ঘোরে 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 ঘুরতে ঘুরতে 10 মিনিট পরে একদম পরিষ্কার। তা আল্লাহ তাআলা বলে হজে আসো, প্রথমে কাবা ঘোরো, এরপরে সাফা মারোয়া ঘোরো, যাও মিনায়, যাও আরাফায়, যাও মুজদালিফায়, আসো আবার মিনায়, আসো আবার কাবায়, ঘুরতে থাকো ঘুরতে থাকো। তুমি ঘুরতে ঘুরতে আমি তোমারে সাফ করব। ঘুরা শেষ, আমারও সাফ করা শেষ। রাজা আকা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহ, মায়ের পেটের নবজাতক সন্তানের মতো বের করে দিলাম। আমি একবার হজের পরে মদিনায় গেছি, মক্কা থেকে যাওয়ার পরে এক আরবীয় আলেম মদিনার, ওনার সাথে মুসাফা করছি। তো জিজ্ঞাসা করছে আল্লাহর ঘর থেকে আসছেন? তো আমি বলছি জি হজরত। তো এবার মারহাবান আহলান সাহলান ইয়া মান ওয়ালাদাতহু উম্মুহ। বাবাটা আমার এটা ধন্যবাদ জানাইছে, যে ধন্যবাদ ওই ভাইকে যাকে তার মা সদ্য প্রসব করলো। মানে কি, মানে মক্কা থেকে হজ করে কি করলেন, আসলেন। বাপরে, আমি এবারের কথা শুনলে মানে এত সুন্দর লাগছে যে আরবীয় আলেম, যে ধন্যবাদ ভাই আপনাকে যাকে তার মা কি করলো, সদ্য প্রসব। আল্লাহ আমাদের প্রত্যেককে আল্লাহর ঘর জিয়ারতের তৌফিক দান করে। কথা, যে চোখ আল্লাহর ঘর দেখে নাই, মদিনার রওজায় দাঁড়াই নাই, সে যেন কিছুই দেখে নাই। আল্লাহ তাআলা আপনাদেরকেও তৌফিক দেন, আমাদেরকেও তৌফিক দেন। এই মজমার সবাইকে আল্লাহ কবুল করেন, এই মাদ্রাসাকে আল্লাহ তাআলা ভরপুর বরকত দান করেন। যে তালেব ইলমরা পড়ছে আল্লাহ তাআলা তাদেরকে আফিয়তের সাথে হাফেজ, আলেম, মুত্তাকি, আরেফ, রব্বানি বানিয়ে দেন। আপনারা যারা কষ্ট করে এসেছেন, শহরের মানুষ আপনারা আরেকটু আগেই ঘুমায় যাইতেন হয়তো, কিন্তু এরপরও কষ্ট করে সবরের সাথে বসছেন। আল্লাহ তাআলা আপনাদের এই বসার মধ্যে উত্তম বিনিময় দান করেন। স্ত্রী সন্তানের প্রতি আরও নজরদারি বাড়ান, নিজের ঘর সুন্দর রাখেন। টেলিভিশন, নাটক, সিনেমা থেকে ফেরাইবার চেষ্টা করেন। ছেলেটাকে মোবাইলের আসক্তি থেকে বাঁচান, মেয়েটাকে মোবাইলের আসক্তি থেকে বাঁচান, বোনটাকে, স্ত্রীকে বেপর্দার জিন্দিগি থেকে বাঁচান। সম্ভব হবে না এ কথা বলবেন না, হতাশ হবে না বাপ, এটা আমার অনুরোধ। হতাশ হবেন না যে পারবেন না, আর হইতো না হুজুর, সম্ভব না। খোদার কসম, কোনো মুসলমান এরকম হতাশা ব্যক্ত করা এটা কুফরি। হতাশা ব্যক্ত করা কি কুফরি, মুমিনের জন্য হতাশা কুফরি, এই জন্য হতাশ হবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما. رب اجعلني مقيم الصلاة ومن ذريتي. ربنا وتقبل دعاء. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. مولاي كريم আপনি মাফ করে দেন, রব্বে করিম আপনি মাফ করে দেন, মেহেরবান মাওলা আপনি মাফ করে দেন। রাত অনেক গভীর মাওলা, আল্লাহ আপনার কাছে গভীর রাতে হাত উঠাইলাম। আল্লাহ জিন্দিগির নাফরমানি অনেক বেশি মাওলা, পেছনটা তাকাইলে অন্ধকারই শুধু মনে হয়, নাফরমানি শুধু মনে হয়। আল্লাহ আপনি গফফার, আপনি রহমান, আপনি রহিম, আপনি মেহেরবান, আপনি মাফ করে দেন। আযাব দিলে আপনার কোনো লাভ নাই, মাফ করে দিলে আপনার কোনো ক্ষতি নাই। মাফ করলে আপনার কমবে না, মাফ না পেলে আমাদের উপায় থাকবে না। আল্লাহ আপনি দয়া করে মাফ করে দেন।
এত গুনাহ নিয়ে চোখ বন্ধ করতেই ভয় হয়, ঘুম যেতেই ভয় হয়। যদি আর ঘুম না ভাঙ্গে, যদি আর চোখ না মেলে, এত গুনাহ নিয়ে কবরে যাব কেমনে মাওলা? হাসরের ময়দানে দাঁড়াবো কিভাবে মাওলা? আপনার বন্ধুর হাউজে কাউসারের পানি তো মিলবে না মাওলা, সুপারিশ তো মিলবে না মাওলা। আল্লাহ আপনি দয়া করে মাফ করে দেন, আজই মাফ করে দেন, এখনই মাফ করে দেন। মাকে মাফ করে দেন, বাবাকে মাফ করে দেন, দাদা দাদি নানা নানিকে মাফ করে দেন, চাচা মামা ফুফা খালুকে মাফ করে দেন, চাচি মামি ফুফি খালাকে মাফ করে দেন, বিবিকে মাফ করে দেন, বিবিকে মাফ করে দেন। আল্লাহ বিবির কারণে বেইজ্জতি করিয়েন না, বেপর্দা বিবি দিয়েন না মাওলা, বেহায়া নারী দিয়েন না মাওলা। আল্লাহ এতটা শরম দিয়েন না মাওলা। ছেলে মেয়েদেরকে মাফ করে দেন, ছেলে মেয়েদেরকে নেক জিন্দিগি দান করেন, ঈমান আমলের দৌলত দান করেন, ঘরে পরিবারে নামাজ চালু করে দেন, জিকির চালু করে দেন, তেলাওয়াত চালু করে দেন, আপনার গোলামি চালু করে দেন। আল্লাহ বউ বাচ্চা নিয়ে ঈমান আমলের জিন্দিগি গড়বার তৌফিক দান করেন। আল্লাহ সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন, কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন। আমরা যারা বেঁচে আছি আমাদের দুনিয়া সুন্দর করে দেন, আখিরাত সুন্দর করে দেন, রাত সুন্দর করে দেন, দিন সুন্দর করে দেন, একাকী জিন্দিগি সুন্দর করে দেন, প্রকাশ্য জীবন সুন্দর করে দেন। আল্লাহ আপনি মেহেরবানি করেন, যুবক ছেলেগুলোকে বদলে দেন, ছেলেগুলোকে বদলে দেন। আমি ভিক্ষা চাইলাম মাওলা, আমি রহম চাইলাম মাওলা, ছেলেগুলো বদলে দেন, এদের চেহারা সুন্দর করে দেন, এদের চুল স্বাভাবিক করে দেন, এদের আখলাক সুন্দর করে দেন, এদের কপাল সেজদাওয়ানা বানায় দেন। একটা ছেলেকে বঞ্চিত করেন না আল্লাহ। এরা হারায় গেলে ইসলামের জন্য লড়বে কে মাওলা? মাহাদির পক্ষে লড়বে কে মাওলা? দাজ্জালের বিরুদ্ধে লড়বে কে মাওলা? আল্লাহ দয়া করে আমাদের সন্তানদেরকে ফিরায় দেন, আমাদের নওজওয়ানদেরকে ফিরায় দেন, আমাদের ভাইদেরকে ফিরায় দেন, আমাদের বন্ধুদেরকে ফিরায় দেন, আমাদের বোনদেরকে ফিরায় দেন, আমাদের মাদেরকে ফিরায় দেন, আমাদের বিবিদেরকে ফিরায় দেন, আমাদের নিজেকেও ফিরাবার তৌফিক দান করে। আল্লাহ সেজদাওয়ালা কপাল বানান, কাঁদনেওয়ালা চোখ বানান, জিকিরওয়ালা জবান বানান, মোহব্বতওয়ালা দিল বানান, বন্দিগিওয়ালা জিন্দিগি বানান। আল্লাহ জীবনটা কাজে লাগাবার তৌফিক দান করেন। অসুস্থ বিমারি যারা শিফা করে দেন, কামাই রুজিতে হালাল বরকত দান করেন। আল্লাহ শহরে বন্দরে গ্রামে গঞ্জে দেশে বিদেশে যে যেখানে আছে সহি সালামতে নিরাপদে রাখেন মাওলা। আমার গোটা দেশ নিরাপদ করে দেন, প্রতি ইঞ্চি মাটি নিরাপদ করে দেন, খায়ের ও বরকত দান করেন, অতি বৃষ্টি অনাবৃষ্টি থেকে হেফাজত করেন। আল্লাহ বন্যা ঝড় জলোচ্ছ্বাস ঘূর্ণিঝড় মহামারী থেকে হেফাজত করেন। আমার দেশের শাসক থেকে শুরু করে দিন মজুর পর্যন্ত নামাজি বানায় দেন, চরিত্রবান বানায় দেন, সৎ ন্যায়পরায়ণ বানায় দেন, উত্তম আখলাকওয়ালা বানায় দেন। ফিলিস্তিনের মজলুম মুসলমানদেরকে রেহাই দিয়ে দেন। আল্লাহ মায়ের মুখে হাসি ফুটায় দেন। আল্লাহ ফিলিস্তিনের মা কি আর ঘরে ফিরবে না মাওলা? ফিলিস্তিনের মাসুম বাচ্চা কি আশ্রয় পাবে না মাওলা? ওরা আর কত কাঁদবে মাওলা, ওরা আর কত অভাবের তাড়নায় কাঁদবে মাওলা। আপনি রহম করেন, আপনি রহম করেন। ইয়া রব্বা মুহাম্মদ উনসুর উম্মাতা মুহাম্মদ, ইয়া রব্বা মুহাম্মদ ইগফির উম্মাতা মুহাম্মদ, ইয়া রব্বা মুহাম্মদ ইরহাম উম্মাতা মুহাম্মদ। আল্লাহ দয়া করেন, আল্লাহ দয়া করেন, আল্লাহ দয়া করেন। এই মজমার প্রত্যেকটা বাবা ভাইকে কবুল করে নেন, প্রত্যেককে প্রত্যেককে উত্তম থেকে উত্তম বিনিময় দান করেন। অনেক ওলামায়ে কেরাম এসেছেন, আল্লাহ প্রত্যেকের কলিজায় উম্মতের ফিকির দান করেন, উম্মতের দরদ দান করেন, মানুষের কল্যাণে আরও কষ্ট করার চেষ্টা করার তৌফিক দান করেন। এই রশিদিয়া মাদ্রাসা আপনি কবুল করে নেন, আপনি কবুল করে নেন, আপনি কবুল করে নেন। আল্লাহ আপনি চাইলে এটাও ফেনী জামিয়া রশিদিয়া হতে পারে মাওলা। আল্লাহ আপনি চাইলেই তো হবে, আপনি চাইলেই তো হবে, আপনি চাইলেই তো হবে। আল্লাহ আপনি কবুল করে নেন। যে ছেলেদেরকে সবক দেয়া হলো এদেরকে হাফেজ আলেম বানান,
বাকি সন্তানদেরকেও কবুল করেন। ওস্তাদ ছাত্র সকলকে ইখলাস ও তাকওয়া দান করেন। মহল্লাবাসীর দিল মাদ্রাসার সাথেই ঝুঁকায়া দেন। অনেক ব্যবসায়ী ভাই, অনেক বন্ধুরা এসেছেন, আল্লাহ সবাইকে কবুল করে নেন। আল্লাহ সবাইকে কবুল করেন। যে ছেলেগুলো একজন আরেকজনকে ডেকে ডেকে আজকের এই মজলিসে এনেছে, আল্লাহ ওদের প্রত্যেককে বিনিময় দান করেন, উত্তম থেকে উত্তম বিনিময় দান করেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহ।